প্রিয় বন্ধুদের আজকে একটা পোস্ত রেসিপি দেখাচ্ছি। তো যখন আমি পোস্তটা বাটি তখন না বেশি করে কাঁচা লঙ্কা দিই, কেন জানেন? অত অত দামি পোস্ত তো আর এক গাদা পেস্ট করতে পারবো না। ধরুন 50 গ্রাম আনলাম, সেটা পেস্ট করছি, 50 গ্রামে আর কতই বা ধরছে। তো ঠিক এরকম, এই জন্য এখানে আমি কিছু কুমড়ো দানাও কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিয়েছি, পেস্ট হয়ে গেল। আলু কেটেছি, এখানে ঝিয়ে কেটে রেখেছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার বাটার কিন্তু দিয়ে দিচ্ছি। তো অতটা বাটা দিইনি, অল্প একটু তুলে রেখেছি। এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে ঝিয়েটাও দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ মজে যাওয়ার পরে সে আমাদের হলুদ পাতা দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি রান্না করব। অল্প একটুখানি জল দেব যাতে আলুটা ঝিয়েটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। জানি এমনিতে রাখলেও সেদ্ধ হয়ে যাবে। তো চলুন, বিবাহবার্ষিকীতে কী কী গিফট পেয়েছি সেটা দেখাচ্ছি। গিফট পেয়েছি মানে আমার বরে এখন আমার জন্মদিন বলো, আমার বিবাহবার্ষিকী বলো, ঠিক এরকম গিফটগুলোই দেয়। তো দেখুন, একটা পেন দিয়েছে। এটা হচ্ছে স্টিলের পেন, যেগুলো ভীষণ ভারী হয়। আমার খুব শখ ছিল, বলেছিলাম, বলছে চলো তাহলে নিয়ে দিই। ঢাকনাটাও বেশ ভারী। এরপরে এখানে দেখুন এইরকম 6টা বাটি, 3টে বাটি রান্নাঘরে নিয়েছি, তাই আর দেখায়নি। একটা ছুরিটায় অলরেডি আমার কর্তামশাই হাত কেটে ফেলেছে, ভীষণ বড়োভাবে হাত কেটেছে, অনেক রক্ত বেরিয়েছে। এবারে কাঁটা চামচ আমার কাছে ছিল ছোট ছোট, তো একটু বড় বড় 2-4টে করে কাঁটা চামচ আর এমনি চামচ নিয়ে দিয়েছি। এগুলো একটু বেশ ভারী টাইপের আছে। তো এবার দুটো একটু চামচ নিয়ে দিয়েছে, লম্বা লম্বা, দেখতে পাচ্ছেন, ওগুলো একটু সুবিধে হয় আর কি, অল্প ছোট কিছু দিতে গরমের মধ্যে। এবারে ছুরিটা দেখুন, যেই দিন এনেছে সেই দিনেই অমনি বার করে কি করতে গেছে, কোনো কিছু কাটতে যায়নি। পাকা কলা খেয়েছে, পোটাগুলো কাটছিল পাকা কলার, ওতেই আঙুলটা কেটে ফেলেছে। এবার দেখুন এই জারটা কি সুন্দর কাছের, কিন্তু দেখতে এত ভালো লেগেছে। তো ও দেখে এটা মানে নেবে আর কি। তো আর কি খাবে, আমরা তো খাবো না। ছেলে বসে বসে এটাতে জুস খাবে, দুধ খাবে, এইসব করবে। তো একটা খুব সুন্দর মানে ঢাকাটাও আছে, এবং ঢাকাটার মধ্যে ভেতরে একটা রাবার দেওয়া আছে। অ্যাকচুয়ালি দেখতেও এটা খুব সুন্দর। কোনোটারই দাম বলতে পারবো না, কারণ আমি দরদাম কোনো কিছু করি না, কোনো কিছু তেমন আমি কিনতে যাই না, আমি দরদাম করতে পারি না। তো ওই কিনে দেয় সব কিছু। তো দেখেছেন কি সুন্দর ভেতরে একটা রাবার দেওয়া আছে, মানে কোনো গরম কিছু নিলেও গরমও থাকবে, ঠিক ওই রকমই। গ্লাসটা কাছের, কিন্তু খুব ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছে। এবার এই জিনিসটা দেখুন, এই জিনিসটা ঘরের মধ্যে তৈরি করে দিয়েছে, মানে কাঠমিস্ত্রিকে দিয়ে। এটা অনেকক্ষণ ঘর ঝাড় দিতে লাগে, যাতে মানে নিচু হয়ে হয়ে ঝাড় দিতে অনেক কষ্ট হয় বলেছি। তাই আমি বলছি আমাকে একটা ছোট টুল বানিয়ে দাও, ওটাতে চাকা লাগিয়ে দিলে আমার সুবিধা হবে। এই দেখুন চাকাটা কেমন, এগুলো কিন্তু দোকানে পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে আপনারা চাইলে কিন্তু পাবেন। আমি এটা শেয়ার করার মানে হচ্ছে যারা নিচু হয়ে ঝাড় দিতে পারেন না তাদের জন্য এটা আমি শেয়ার করেছি। অনেক আগে আরও একটা বানিয়ে দিয়েছে, ওটা ভীষণ উঁচু হয়ে গেছে আর ওটা বক্স করে ফেলেছে ওই কাঠমিস্ত্রিটা। তো এবার এটা বলে বলে ঠিক এরকম ছোট, মানে ওই স্ট্যান্ডগুলো হচ্ছে কাঠের, আর উপরে যেটা দিয়েছে ওটা ফ্লাই দিয়ে করে দিয়েছে। এই দেখুন এটা ফ্লাই দিয়েই করে দিয়েছে, পাতলা ফ্লাই দিয়ে। আর ফ্লাইয়ের নিচে তো একটু পাতলা কাঠ মানে থাকেই। তো এটা আমার সত্যি কিন্তু ভীষণ উপকারী হয়েছে এই টুলটা। এটাই বসে আমি ঘর ঝাড় দিতে আমার সুবিধা হয় আর কি, একদম নিচু হতে হয় না, বসে বসে ঘর ঝাড় দেওয়া যায় এটার উপরে। তো এটার হাইটটা হচ্ছে কত বলছি, 1 ইঞ্চ, মানে 1 ফুট, 1 ফুটের থেকে একটু
একটুখানি সামান্য উঁচু চাকা লাগিয়েছে বলে। এবার যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে হাতের কাজ, অনেক পুরনো দিনের। এটা আমার বোন করেছিল, বোন বানিয়েছিল, এটা মেজো বোন। তো এটা চটের ওপরে বানানো। তো এখানে আরও কিছু জিনিস শেয়ার করব, দেখতে পাবেন, দেখলেই মন জুড়ে যাবে। একটা আছে আমার শ্বশুরের হাতের, একটা আছে আমার কর্তামশাইয়ের হাতের, আর এটা সেলাই করেছে আমার শাশুড়ি। এই বাটি মেপে মেপে কাঁথা স্টিচ দিয়ে গোল গোল করেছে, তার মধ্যে গাঁদা ফুল সেলাই করেছে। সত্যি আমি এগুলো যত্ন করে রেখে দিয়েছি আর কি। হ্যাঁ, খুব একটা গায়ে দেওয়া হয় না, ছেলেগুলো বায়না করে, মাঝে মধ্যে একদিন দুদিন দিয়ে আবার বেঁধে রাখি। মানে নষ্ট হয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে না, আবার কভার দিলেও ভালো লাগে না এই কাঁথাগুলোতে। এগুলো কিন্তু এখনকার দিনে মানুষরা সেলাই করতে চায় না, এগুলো পুরনো জিনিস তো, তাই যত্ন করে রেখে দিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে কাজগুলো, মানে সেলাই করতে কিন্তু অনেক কষ্ট, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ঘর করে করে এরকম বাটি বসিয়ে, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের হাতের জিনিস। কারুকাজগুলো দেখলে অবাক হয়ে যাবেন। এগুলোর বইও আছে আমাদের, বইগুলো দেখে দেখে এই ফুলগুলো তুলতো আমার শ্বশুরমশাই। এরকম সবাইকে একটা একটা করে দিয়েছে আর কি বউদের জন্য। তো মেয়েদেরকেও দিয়েছে হয়তো, কিন্তু আমি দেখতে পাইনি, আমি আমারটাই দেখেছি। তো এই দেখুন, এটা আমার বিয়েরও আগে করা এই কার্পেটটা আর কি। কি সুন্দর করে করেছে নকশাগুলো, সুতো দিয়ে করে করে, মানে সত্যি কিন্তু খুব সূক্ষ্ম কাজ, এত ভালো। মাঝে মধ্যে মনে হয় যে পাতায় কোথাও কোনো অনুষ্ঠানে, কোনো অকেশানে একটু পাতায়, কিন্তু আবার মনে হয় না, সবাই এসে বসবে, এটা সেটা ফেলবে, নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি বেঁধেই রাখি। তা আজকে ভাবলাম একটু আমার চ্যানেলে শেয়ার করে রাখি। যদি কোনো দিন আমি না থাকি, আমার অবর্তমানে যদি এদের কোনো ব্যবহার হয়, তখন তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার চ্যানেলে তো থেকে যাবে এই জিনিসগুলো, এই স্মৃতিগুলো। তাই জন্য আজকে শেয়ার করে রাখলাম আমার বন্ধুদেরকে দেখাবো বলে। তো দেখতে পাচ্ছেন এত ভালো লাগে, আমি মাঝে মধ্যে বার করে করে না দেখি, খুব সুন্দর, এত ভালো লাগে। আমি নিজের চোখে দেখেছি অবশ্য ওনাকে সেলাই করতে, আমাকেও শিখিয়েছে, কিন্তু আমার সেই সময় কোথায় যে বসে বসে এগুলো বানাবো। আর এগুলো চোখে সত্যি কিন্তু ভীষণ ক্ষতি করে। এখনকার দিনের মানুষরা কিন্তু এত ধৈর্য ধরে করতেও পারবে না। তো আমাদের এর বাবাও কিন্তু, মানে আমার কর্তামশাইও কিন্তু একটা বানিয়েছে, কিন্তু ফুল হয়নি। এইটা দেখুন, এটা যদি পুরোপুরি করে কাজটা শেষ হয় তখন যে কত ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন এখনই কত ছোট ছোট আকারে কত ফুল করেছে, কত সুন্দর লাগছে দেখতে এখানে। তো এটা একটা পাশে ইঁদুরও কেটে দিয়েছে, ওটা দিয়ে অবশ্য সুতো দিয়ে ওটা ফিল করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো ভাবছি আর একটু বয়স হলে, ওর বাবা যদি নাই ধরে তো আমি ধরবো, আমি শেষ করব এটাকে। মানে পুরো এখন তো আর কোনো তেমন কাজ নেই, শুধু সুতো দিয়ে, একটা কালারের সুতো দিয়ে শুধু ভরাট করা ফাঁকা জায়গাগুলো। তারপর যে কত ভালো লাগবে এটা দেখতে, সেটাই আমি ভাবছিলাম। বসবো বসবো করে কেটেই গেল, কত বছর কেটে গেল, আর ফুল করতে পারলাম না এটাকে। একটা আমার হাতেরও একটা সেলাই করা আছে, ওটা পুরোপুরি হয়নি বলেই দেখাতে পারছি না। তো এইসব কাজগুলো এখনকার দিনে কেউ করবে না। তো সত্যি কিন্তু এগুলো ভীষণ খুব একটা মানে নকশি কাঁথা। এগুলো তো কার্পেটের মতোই হয়, ওগুলো বিছনার ওপরও পাতানো যায় দেখানো সুন্দরের জন্য, বা ফ্লোরও পাতানো যায়। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আজকের। আর শেয়ার করে রেখেছি আপনাদের জন্যই, বা তোমাদের জন্যই, বা আমার নিজের জন্যই। আমার চ্যানেলে এগুলোকে একটু শেয়ার করে রেখেছি, ভবিষ্যতে আমার বংশধরেরা দেখবে, নাতিপুতিরা দেখবে। তো টাটা বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও।